আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা নাফরমানি থেকে বিরত থেকেছে, গুনাহ থেকে বিরত থেকেছে, দুনিয়াতে যারা নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছে, দুনিয়াতে অনেক কষ্ট থাকার পরও কিন্তু আমার ইবাদত ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধরনের ব্যক্তিদেরকে আমি তারা যেই পরিমাণ আমল করছে এর চাইতে 1000 গুণ বৃদ্ধি করে তাদেরকে আমি প্রতিদান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কিছু সময় ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, যেগুলোকে ইবাদতের মৌসুম বলা হয়। এই সময়গুলোতে মানুষ ইবাদত করলে, অল্প সময় ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাদেরকে অনেক নেকি দান করবেন। এর মধ্যে শাবান মাস, রমজান মাস, এই মাসগুলোর মধ্যে আল্লাহ পাক মানুষের ইবাদত অনেক গুণ বাড়িয়ে মানুষদেরকে আল্লাহ সওয়াব দান করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে রসুলের ইবাদত অন্যান্য মাসের তুলনায় আরো বৃদ্ধি পেত। অনেক বেশি পরিমাণে তিনি ইবাদত করতেন, আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম নিজেদের কাজকর্মকে গুটিয়ে নিতেন, দুনিয়াবী ব্যস্ততা তারা কমিয়ে ফেলতেন। রমজানের আগেই তারা দুনিয়াবী ব্যস্ততা কমিয়ে আল্লাহর ইবাদতে তারা সময় বাড়িয়ে দিতেন, ইবাদত বেশি বেশি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে হায়াত কম দিয়েছেন, অন্যান্য উম্মতের তুলনায় হায়াত কম। এরপরও আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়গুলোতে যদি তারা ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, অল্প হায়াত পাওয়া সত্ত্বেও তারা অন্যান্য উম্মতের থেকে কিয়ামতের দিন আমলের দিক থেকে তারা অগ্রগামী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্যান্য উম্মতদের তুলনায় তোমাদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত। অন্যান্য উম্মতের হায়াত ছিল ফজর থেকে জোহর, জোহর থেকে আসর। এই সময়টি অনেক লম্বা না? কি বলেন, অনেক দীর্ঘ না? রসুল বলেন, তোমাদের দৃষ্টান্ত হলো দিন যেমন শুরু হয় ফজর থেকে, শেষ হয় মাগরিবের সময়, তো দিনের বড় অংশ হলো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। কিন্তু তোমাদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত। অর্থাৎ পুরা দুনিয়ার হায়াত হলো একটা দিন, একটা কি দিন। এই পৃথিবীর হায়াত হলো একটা দিনের সাথে রাসূল উদাহরণ দিচ্ছেন। দিনের যেমন জোহর থেকে আসর পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গেলে আর সামান্য সময় থাকে, এরপর আবার জোহর থেকে আসর পর্যন্ত সময় যখন অতিবাহিত হয়ে যায় আর সামান্য, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু কি বাকি থাকে। রাসূল বলেন, আমার উম্মতের হায়াত হলো এমন যে কিয়ামতের আগে আর সময় এতটুকু বাকি আছে, কিয়ামতের আগে সময় আর এতটুকু বাকি আছে, যেমন পুরা দিন শেষ হওয়ার পর আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় বাকি, কিয়ামতের আর এই সময় বাকি আছে। তোমাদের হায়াত এতটুকু। রাসূল বলেন, হায়াত এতটুকু, কিন্তু আল্লাহ তোমাদেরকে আমার বদৌলতে আল্লাহ পাক তোমাদের আমলের মধ্যে এমন বরকত দান করবেন, তোমাদের আমলের সওয়াব এই পরিমাণ দান করবেন, কিয়ামতের দিন অন্যান্য উম্মত 1000 বছর পেয়েও তোমাদের আমলের চাইতে বেশি কিয়ামতের দিন তাদের আমল হবে না। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের
2469 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إنما أجلكم في أجل من خلا من الأمم ما بين صلاة العصر إلى مغرب الشمس। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের হায়াত হলো অন্য যারা অতিবাহিত হয়েছে অন্য উম্মত, এদের হায়াতের তুলনায় তোমাদের হায়াত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত এতটুকু তোমাদের হায়াত, এতটুকু তোমাদের কি হায়াত। ওয়া ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদি ওয়ান নাসারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের হায়াত কম, কিন্তু হায়াত কম হওয়ার কারণে তোমাদের আমল কিন্তু কম হবে না। হায়াত কম হওয়ার কারণে কিয়ামতের দিন তোমাদের আমল কম হবে, বিষয়টা কিন্তু এমন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদি ওয়ান নাসারা। তোমাদের দৃষ্টান্ত আর ইহুদি নাসারার দৃষ্টান্ত হলো কারাজুলিন ইস্তামালা উম্মালান, একজন ব্যক্তি কিছু কাজের জন্য লোক নির্ধারণ করছে, কিছু শ্রমিক নির্ধারণ করেছে কাজের জন্য। ওই শ্রমিকদেরকে ওই ব্যক্তি বলল, ফাকাল মান ইয়ামালু লি ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন কিরাতিন। ওই ব্যক্তি তার শ্রমিকদেরকে বলল, এমন কারা আছে যারা আমার কাজ করবে সকাল থেকে দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে। ওই কিরাত এক কিরাতের বিনিময়। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাজ করবে সকাল থেকে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে? কে আছে আমার কাজ করবে? ফাআমিলাতিল ইয়াহুদ ইলা নিসফিন নাহার আলা কিরাতিন কিরাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা ডাক দিয়ে বলল, আমরা আপনার কাজ করব। ইহুদিরা ফজর থেকে যোহর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে তারা কাজ করলো ওই ব্যক্তির। দ্বিতীয়ত পুনরায় ওই ব্যক্তি আবার বলল, মান ইয়ামালু লি বিনিসফিন নাহারি ইলা সালাতিল আসরি। এমন কে আছে যে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার কাজ করবে আলা কিরাতিন আলা কিরাতিন, এক কিরাতের বিনিময়ে যোহর থেকে আসর পর্যন্ত এমন কে আছে আমার কাজ করবে? ফাআমিলাতিন নাসারা মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি আলা কিরাতিন আলা কিরাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসারারা, খ্রিস্টানরা, তারা যোহর থেকে আসর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে ওই ব্যক্তির কাজ করলো। এরপরে এই লোক আবার বলল, মান ইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি। এমন কে আছে যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার কাজ করবে আলা কিরাতাইনি কিরাতাইনি, দুই কিরাতের বিনিময়। এমন কি আছে যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার কাজ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাআনতুমুল্লাযী ইয়ামালুনা মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইনি কিরাতাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো,
এই ব্যক্তির আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 2 কিরাতের বিনিময়ে কাজ করলো, এরা হলো আমার উম্মত। সময় বেশি না কম? কম। যে ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করছে তার সময় বেশি না কম? বেশি। তার থেকে আরো একটু কম হলো যে জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছে, তারা হলো নাসারা। এর থেকে আরো কম হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময় কম, প্রতিদান ডবল। প্রতিদান কি? ডবল। প্রত্যেকেই কাজ করছে এক কিরাতের বিনিময়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলা ফাআনতুমুল্লাযী ইয়ামালুনা মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি। হে আমার উম্মতেরা, তোমরা হলো ওই ব্যক্তি, ওই সকল শ্রমিক যারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 2 কিরাতের বিনিময়ে তোমরা কাজ করে থাকো। 2 কিরাতের বিনিময়ে তোমরা কাজ করে থাকো, অর্থাৎ অল্প সময় হায়াত পাবে, আমল করবে, আল্লাহ সওয়াব দিবেন ডবল। বলেন সুবহানাল্লাহ। আলা লাকুমুল আজরু মাররাতাইন, আলা লাকুমুল আজরু মাররাতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের হায়াত কম, এই জন্য তোমরা আফসোস করার কোনো কারণ নাই। তোমাদের জন্য আল্লাহ ডবল সওয়াবের ব্যবস্থা করে রেখেছি। কাজ করবে একটা, তার সর্বনিম্ন নেকি হবে 10টা। সর্বনিম্ন নেকি হবে কি? 10টা। ইউযাইফু মান ইয়াশা, সর্বনিম্ন 10 থেকে তোমাদের হিসাব হবে। এরপরে তোমাদের আমল এবং ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ এর চাইতে, আল্লাহ যা চান এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করতে পারে। হায়াত কম, প্রতিদান কি? বেশি। কাজ কম, প্রতিদান বেশি। ফাগাযিবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, এই কথা যখন ইহুদি নাসারারা শুনল, তারা রাগান্বিত হয়ে গেল। ফাকালু, তারা বলল, নাহানু আকসারু আমালান, আমরা বেশি কাজ করলাম, ওয়া আকাল্লু আতাআন, আর বিনিময় পেলাম অল্প। বিনিময় কি? অল্প। কাজ করলাম বেশি, বিনিময় কম। قال الله تعالى هل ظلمتكم من حقكم شيئا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইহুদি নাসারারা, আমি কি তোমাদের হক থেকে কোনো কিছু জুলুম করি তোমাদেরকে কম দিয়েছি নাকি? তোমাদেরকে যেই কথার বিনিময়, যেই বিনিময়ের প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছে, ওইটা থেকে আমি কখনো কম দিই নাই। হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ ক্বালু লা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারাকে বললেন, তোমাদেরকে কি আমি কম দিয়েছি নাকি? তোমাদের উপর আমি কি জুলুম করছি নাকি? তোমরা যেই বিনিময়ে আমল করছো এক রাতের বিনিময়, এর থেকে তো তোমাদেরকে কম দেওয়া হয় নাই। তোমাদের উপর কি আমি জুলুম করেছি নাকি? ক্বালু লা, তারা বলল, আল্লাহ না, আপনি জুলুম করেন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু ফাযলি ইউতিহি মান শি'তু। এই যে বেশি দেওয়া, ডবল দেওয়া, আমল করবে একটা, বিনিময় পাবে অনেক গুণে, এটা আমার রহমত, এটা আমার করুণা, এটা আমার দয়া। আমি যাকে ইচ্ছা তা এটা দান করে থাকি। এই যে আমল করবে কম আর বিনিময় পাবে বেশি, এটা তাদের প্রাপ্য না, এটা আমার দয়া। এটা কি? আমার দয়া। তোমাদের প্রাপ্যটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাদেরকে যে অতিরিক্ত দিচ্ছি, এটা আমার দয়া। আর আমার দয়া, আমি যাকে ইচ্ছে তাকে করব। দয়া না করলে আমি জালেম হবে না, জুলুম করব না। এটা আমার দয়া। এই দয়া আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমি এই দয়া আমি দান করব। সুবহানাল্লাহ। এই দয়া আমি আমার হাবিবের উম্মতকে আমি কি দান করব। সূরাতুন নাহলের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম
বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে দুনিয়াতে যে সম্পদ আছে, যে সম্পদ তোমরা অর্জন করেছ, এই সম্পদ কিন্তু একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। অতি সত্বর তোমরা এই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবা। তোমার অনেক সম্পদ, অনেক বাড়ি, তোমার অনেক গাড়ি, অনেক সম্পদের মালিক, মৃত্যুর সাথে সাথে সব সম্পদের মালিকানা তোমার থেকে চলে যাবে। বলেন ঠিক কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যেই প্রতিদান, যে আমল তোমরা পরকালের জন্য করবা, যে সওয়াব তোমরা পরকালের জন্য পাঠাবা, যে নেকি তোমরা পরকালের জন্য করবা, ওই নেকি কিন্তু তোমরা মৃত্যুবরণ করার সাথে সাথে শেষ হবে না। আল্লাহ বলেন, ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর জন্য যে ইবাদত তোমরা করেছো, এই ইবাদতগুলো তোমাদের জন্য বাকি থেকে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা নাফরমানি থেকে বিরত থেকেছে, গুনাহ থেকে বিরত থেকেছে, দুনিয়াতে যারা নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছে, দুনিয়াতে অনেক কষ্ট থাকার পরও কিন্তু আমার ইবাদত ছাড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ধরনের ব্যক্তিদেরকে আমি, তারা যেই পরিমাণ আমল করছে এর চাইতে 1000 গুণ বৃদ্ধি করে তাদেরকে আমি প্রতিদান দান করব। বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা দুনিয়াতে আল্লাহর নাফরমানি থেকে বিরত থেকে, যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন এই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে তারা আমার যে আবাদতগুলো করছে এত সুন্দরভাবে করতে পারে নাই, এরপরও আমি তাদের প্রতিদান কিন্তু কম দিব না, অনেক গুণে বাড়িয়ে আমি তাদের প্রতিদান দান করব। তাদের প্রতিদান দিতে আমি কি কোনো কৃপণতা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ এবং মহিলা থেকে যারা নেক কাজ করবে, নেক আমল করবে, পরকালের জন্য আমল করবে, পুরুষ এবং মহিলা থেকে যেই হোক না কেন, ঈমান অবস্থায় যদি তারা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি তাদেরকে দুনিয়াতে যেই ফলাফল দিব এর মধ্যে একটি হলো তাদেরকে আমি দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। যে মহিলা পুরুষ নেক আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। শান্তির জীবন, অশান্তির জীবন না, শান্তির জীবন। মানুষ শান্তির জন্য কত কিছু করে। আল্লাহ বলেন যারা আমার আমল করবে, নেক আমল করবে, তাদেরকে আমি শান্তির জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং তাদেরকে প্রতিদান পরকালে, দুনিয়ার প্রতিদান হলো তাদেরকে হায়াতে তাইয়্যিবা আমি দান করব, শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব। আর পরকালের প্রতিদান হলো তারা যে আমল করছে এগুলোকে অনেক গুণ বাড়িয়ে আমি তাদেরকে প্রতিদান দান করব। অনেক গুণ বাড়িয়ে তাদেরকে আমি কি প্রতিদান দান করব। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদি আমল করবে কম, প্রতিদান পাবে কি। আমলের কিন্তু সবসময় সুযোগ হয় না।
সব সময় সময় আসে না, অনেক সময় অনেক আমল করে সব কম পাওয়া যায়। এমনিই তো আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমলের যে পরিমাণ আমল করে এর থেকে অনেক গুণ সব বাড়িয়ে দেন। এছাড়াও আল্লাহ এমন কিছু দিন, এমন কিছু মাস নির্ধারণ করেছেন যে মাসগুলোতে ইবাদত করলে যে পরিমাণ আল্লাহ দেওয়ার কথা এর চাইতে আরো দ্বিগুণ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ।